মোটা, যারা 100 কেজি, 80 কেজি, 90 কেজি এরকম ওজনের লোকগুলো, বাচ্চাতে বেশি, যারা খুব তাড়াতাড়ি অল্প দিনে তারা স্লিম হয়ে যাবে। সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো গত ভিডিওতে বলছিলাম যে কিভাবে আমরা ব্যায়াম করব, এবং কিভাবে ব্যায়াম করলাম খুব তাড়াতাড়ি মোটা, যারা 100 কেজি, 80 কেজি, 90 কেজি এরকম ওজনের লোকগুলো, বাচ্চাতে বেশি, যারা খুব তাড়াতাড়ি অল্প দিনে তারা স্লিম হয়ে যাবে। যেমন আমার টিপস দ্বারা তা আমি সাধারণত উপকার পেয়েছি, আপনাদেরকে এই টিপস গুলা শেয়ার করব। প্রথম যে ভিডিও ছিল সেটা আপনাকে ফ্যাট ম্যান এখন ফিট হিরো এরকম একটা টপিক দিয়ে আপনাকে বুঝিয়েছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, যে এই জন্য দেখাইছিলাম যেন আপনারা বাস্তব যে দিকগুলো, যে বাস্তব যে একটা মানুষের যে পরিশ্রম করলে তার সাধারণ মানে তার যে সফলতা যে আসে, সেই জিনিসগুলোই মানে হয়। সেই ভিডিও একটা এক্সাম্পল দিলাম আমাকে। সেকেন্ড যে ভিডিও বলছিলাম যে কেন আপনারা ব্যায়াম করবেন, সেই বিষয় নিয়ে কথা বলছি, তবে তেমন একটা ভালো হয় নাই। যাই হোক, আমার যতটুক আমি জানি, যতটুক পার্সেন্ট সতটুক বলছি। এতে ইনশাল্লাহ যদি আপনারা যদি উপকার হয়, তাহলে আমি নিজেকে খুব গর্বিত মনে করব। আর ভুল হতে পারে, কারণ মানুষ মাত্রই ভুলের একটি স্টোর হাউস, সেটা আমরা জানি। আর ভুল থেকে মানুষ সঠিকটা শিক্ষা নেয়। তো যাই হোক, এত কথা না বলে আমরা এখন সরাসরি চলে যাবো যে কিভাবে আপনারা ব্যায়াম করবেন। এর পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপনারা পাবেন না, ঠিক আছে? কারণ ব্যায়ামের বিষয় রিলেটেড আপনি পাবেন না, কারণ এগুলো আমি করি প্রতিদিন করি। আর করি বলে মাসাল্লাহ আমার শরীর স্বাস্থ্য ভালো। আমি আল্লাহ রহমতে অনেক সুস্থ আছি, সৌন্দর্য শরীরে আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট। যাই হোক, আহ, মানুষের মধ্যে বিপদ থাকবেই। প্রতিটা মানুষের জন্মের পর থেকেই মনে করে তার সুখ শান্তি দুঃখ নিয়ে সে জন্ম নিয়েছে, এটা থাকবেই। তবে কিছু কিছু মানুষ এই জিনিসগুলোকে, যেমন দুঃখ আসলেই তার চেহারার দিকে তাকানো যায় না, তার মতো এতিম দুনিয়াতে নেই। আবার কিছু কিছু মানুষ আছে, হাসি হাসি তাকলে খুশি আছে, তারপর দেখবেন চেহারা তাকানো যাচ্ছে না। যেমন দেখবেন তার চেহারাটা মনে করেন পাহাড়ের মতো গর্জায় আছে। তো এটাই স্বাভাবিক, এটা বলার কিছু না। আল্লাহ পৃথিবীতে বহুত রকম মানুষ পাঠিয়েছেন এরকম। তবে হ্যাঁ, যারা মনে করেন আল্লাহর দেওয়া সুখ শান্তি যার শুকরিয়া করে, তারাই মনে করেন বেস্ট, মানে দ্য বেস্ট পিপল, ভালো মানুষ, মানে সর্বোচ্চ ভালো মানুষ। তো সেখানে যা বলতে চাচ্ছিলাম, ধরেন টেনশন আপনার থাকবে, টেনশন আপনার থাকবেই। তো টেনশনকে আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন, এবং আপনার বিপদ, টেনশন মানে কি, মানুষের বিপদ হলে টেনশন করে। বিপদ আসার মানে আপনার জীবনে একটা সাফল্য, সেটাকে আপনি হ্যান্ডেল করতে হবে। যেমন এটা নিয়ে ভাবতে ভাবতে আপনি দিন রাত পার করে দিলেন, তাহলে তো হলো না। এটাকে আপনি কিভাবে সলভ করবেন, সেটাই সমাধান করতে হবে। হ্যাঁ, এই বিষয় বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, এখন কথা না বাড়িয়ে কিভাবে আপনারা ব্যায়াম করবেন এবং আমার টিপস অনুযায়ী, সেই টিপস অনুযায়ী আপনারা চলে যাচ্ছে যে কিভাবে আপনারা ব্যায়াম করলে আপনারা সাফল্য পাবেন। এই যে দেখেন, এটা কি চিনতে পারছেন? এটা মাস্ট বি, আমি বলে দিচ্ছি। এটা দিয়ে আপনার দড়ি পাল দিবেন, এবং দড়ি পাল তাদের জন্য যারা মোটা, তাদের জন্য খুবই উপকার। যারা মোটা তাদের জন্য খুবই উপকার। এটা আপনি দিবেন, দড়ি পাল। যদি না পারেন, তাহলে সেটা আপনাকে করতে হবে। পারলেন না, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। প্রথম অবস্থায় যারা 100 কেজির উপরে, যে মানুষগুলো 100 কেজির উপরে, সেই মানুষগুলো এটা যখন দূরীফল দিবে, তখন তার কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কারণ তার ওজন হাইট তখন বেশি, তখন তার কষ্ট হবে। সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে হচ্ছে কি, তাকে টাইম নিয়ে রিল্যাক্স মোডে যাই পারো সেটা সে ট্রাই করতে হবে। এভাবে সে প্রতিদিন 300টা দিতে হবে, 300টা। এখন তার 30 মিনিট যাক, 1 ঘন্টা যাক, সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে আমি বলে দিচ্ছি, 300টা দড়ি পাল দিতে হবে। এর চাইতে বেশি দিলে সে ভালো। এটা দড়ির পাল দেওয়ার পরে সেকেন্ড যে অপশন, খাবার কিছু কন্ট্রোল করতে হবে। খাবার কন্ট্রোল হচ্ছে, আপনি ধরেন সকালে আপনি নাস্তা করবেন, সেক্ষেত্রে আপনারা ড্রাই ফ্রুট গুলা খাবেন, যেমন আপেল, কলা। রুটি যদি খান,
তার বাদ দিয়ে খেতে পারেন। তবে সকালের নাস্তা যাতে পেট ভরার নাস্তা হয়, হালকা সালকা কুসলা এগুলা না। তবে হ্যাঁ, সকালে খালি পেটে ছোলা খাবেন, খেজুর খাবেন, এগুলা খাবেন। ঠিক আছে? প্রথমে খালি পেটে ছোলা খেয়ে, খেজুর খেয়ে, তারপর আপনারে ব্যায়ামে এক্সারসাইজে নেমে যেতে হবে। এক্সারসাইজ করার পরে আপনি কি খাবেন? আপেল খাবেন, কলা খাবেন, তাহলে ডিম খাবেন, তবে ডিমের কুসুম না, শুকনোটা। আর ডিম না খেলে চলবে। কলা খাবেন, আপেল খাবেন, ডিম খাইলে ভালো, না খেলে কিছু আপনি পারলে খান, তবে কুসুম না। ঠিক আছে? সেকেন্ড অপশন গেল। খাওয়া দাওয়ার এবং দুপুরে আপনারা সকালে যা খাবেন, সকালে যে ভরপুর নাস্তা করলেন, এবং পেট ভরে কিন্তু সকালে নাস্তা করতে হবে, সকালে পেট খালি রাখা যাবে না, সকালে পেট ভরে নাস্তা করতে হবে। নাস্তা করার পর আপনি সকালে যা খেলেন এর অর্ধেক খাবেন দুপুরে, এবং দুপুরে যা খাবেন এর অর্ধেক খাবেন রাতে। তবে হ্যাঁ, দুপুরে খাবেন ভাত, রাতে খাবেন রুটি। ভাত কেমন খাবেন? মনে করেন এরকম আছে না, এই বাটি, বাটি দ্বারা এক বাটি, অথবা আপনার যদি চাল কম খাই তাহলে কম, ছোট ছোট বাটিগুলো, ছোট বাটিগুলো। শেষ, আমি ঈদ বিষয়ে কথা বলা শেষ করছি। তৃতীয় যে অপশন, আমি যেটা বলবো, আপনি কখনো বুক ডাউন দিবেন না। বুক ডাউন দিবেন না 2 সপ্তাহ। কেন দিবেন না আমি সেটা বলছি। প্রথমে আপনারা বুক ডাউন দিবেনই না। বলতে পারছেন ভাই কেন? বুক ডাউন তো শরীরে এনার্জি আসে, হ্যাঁ আসে। বুক ডাউন শরীরকে শক্ত করে দেয়। তা আপনার যদি শরীর শক্ত হয়ে যায়, আপনার চর্বি যদি শক্ত হয়ে যায়, তো গলবে কিভাবে? সেক্ষেত্রে আপনি কখনো বুক ডাউন দিবেন না 2 সপ্তাহ। যখন আপনার শরীর স্লিম হয়ে আসবে, কমা যাবে, হালকা হয়ে যাবে, তখন বুক ডাউন দিবেন। তখন মনে করেন একটু তাকলেও চর্বি এগুলো গলে যাবে। কিন্তু একাধিক চর্বি নিয়ে যখন আপনার বুকটা দিবেন, তখন এটা জমাট হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আহ, এটাই মেইন অপশন। তো আমি আপনাদেরকে যা বলছি, আমি আপনাকে এখানে দেখাবো। এভাবে 300টা মনে রাখবেন কিন্তু। এবং প্রথম প্রথম একটু কষ্ট হবে। আর আরেকটা বিষয়, ব্যায়াম করার সময়, যখন ব্যায়াম করবেন সকালে করবেন, বা আমি একটা কথা বলি, আপনি যদি ঘুমান তাহলে সারাদিনই ঘুমাইতে পারেন, আর যদি সজাগ থাকতে পারেন তাহলে সারাদিন সজাগ থাকতে পারেন, সেটা আপনার কনফিডেন্স। 6 ঘন্টা ঘুমানোর পর একটা মানুষ আর ঘুমানোর প্রয়োজন হয় না, বড় 7 ঘন্টা। রাতে খুব তাড়াতাড়ি ঘুমাবেন, এটা আমার বলা বাকি ছিল। রাতে খুব তাড়াতাড়ি ঘুমাবেন, 11টার ভিতরে আপনি ঘুমানোর চেষ্টা করুন সর্বোচ্চ। 10টা 9টা এরকম ঘুমিয়ে যাবেন। সকাল উঠবেন, দেখেন আপনার ঘুম ফিল আপ হয়ে গেছে। 6 থেকে 7 ঘন্টা ঘুম হইলে আর কেন সে ঘুম লাগে না। দিনের বেলা আপনি কি করবেন? দিনের বেলা আপনি ব্যায়াম করার পর আপনার কাজে লেগে যাবেন। আপনার কালকে কি করবেন, পরশুদিন কি করবেন, সেটা আপনার রুটিনে লিখে রাখবেন, লিখে আপনি কাজে নেমে যাবেন। দেখেন আপনি সাফল্য পাবেন, আপনার শরীরে সুস্থ সৌন্দর্য দুটোই থাকবে। বুঝতে পারছেন? তো এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি কিভাবে বললাম সেই বিষয় নিয়ে আপনার মাথায় রেখে আপনারা ব্যায়ামগুলা করবেন, দেখবেন আপনি সাফল্য পাবেন। সালাম।